সঠিক নিয়মে কিভাবে ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ড্যাশবোর্ডটা দেখাবে। তো এখানে একটু উপরের দিকে লক্ষ্য করুন, এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিওটা এখানে চলে আসলো। সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো থাম্বনেল। আপনি যে থাম্বনেলটা এখানে ব্যবহার করবেন থাম্বনেলটা দিয়ে দিবেন। আমি থাম্বনেলটা বসিয়ে দেব। এখন মূল কাজটা হলো টাইটেল। ভিডিওর টাইটেল কিরকম হবে, আপনি যে ভিডিওটা পোস্ট করবেন, যে ভিডিওটা আপলোড করবেন, ওই ভিডিওটা যে টপিকের উপর আপনি বানিয়েছেন সেম টপিকের কাছাকাছি আপনি একটা টাইটেল দিবেন। আমিও টাইটেল দিব আমার এই ভিডিওটা মূলত ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে, কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো সেই বিষয়ে আমি ভিডিওটা বানিয়েছি। যেহেতু আমি ওটার উপর ভিত্তি করে একটা টাইটেল লিখব। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে টাইটেলটা দিবেন, টাইটেল আর আপনার থাম্বনেইলের যেই লেখাটা আপনি লিখবেন সেটার সাথে মোটামুটি একটু মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ভিডিওটা ইউটিউব চার্টসে আপনার সব সময় উপরের দিকেই থাকবে। টাইটেলটা এখানে লিখে দিলাম। এখন আমাদের কাজ হলো একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশনের উপরের মূল যেটা, এটাই হলো মূল আসল। এটা আপনি আপনার ভিডিওর যে টপিকটা বানিয়েছেন সেটা ওটার ডিটেলস নিয়ে আপনি এখানে লিখবেন যে ভিডিওটা আপনি কি বিষয় নিয়ে বানিয়েছেন বা কি বলতে চাচ্ছেন, মানুষকে কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা মূল সংক্ষেপে আপনি ডেসক্রিপশনে তুলে ধরবেন। আমি ডেসক্রিপশনে আমার ভিডিও থেকে মূল কিছু বাক্য এখানে তুলে ধরবো। তুলে ধরার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার থাম্বনেইলের আর আপনার টাইটেল অনুযায়ী, টাইটেলে যেই লেখাটি আপনি লিখেছেন, যে টাইটেলটা আপনি দিয়েছেন, ওই টাইটেল থেকে কিছু ওয়ার্ড আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে রাখতে হবে। তাহলে সুবিধা হলো আপনার যখন কেউ সার্চ করবে তাহলে আপনি তিন দিক থেকেই র্যাঙ্কিং এ থাকবেন। ভিডিও কোন টপিকে আছে ওই টপিকটা নিয়ে লেখার চেষ্টা করেছি। আপনারাও আপনার ভিডিওর টপিকটা এখানে লেখার চেষ্টা করবেন যে আপনি কোন বিষয় নিয়ে ভিডিওটা আপলোড দিতেছেন, ওই ভিডিওতে আপনার মূল বিষয়টা কি সেটা এখানে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবেন। এরপরের কাজটা হলো কিছু হ্যাশট্যাগ ইউজ করা। আমি আপাতত এতটুকুই রাখলাম, ভিডিওটা লম্বা করতেছি না। এরপরের কাজটা হলো ট্যাগ। ট্যাগ ইউজ করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওর মূল টপিক, তারপর টাইটেল আর আপনার থাম্বনেল, এই তিন জায়গা থেকেই আপনাকে মূলত এই ট্যাগগুলা সিলেক্ট করতে হবে। কি ট্যাগ আপনি ইউজ করবেন, আপনার থাম্বনেইলের সাথে মিল রাখবেন, আপনার ডেসক্রিপশনের সাথে মিল রাখবেন আর আপনার টাইটেলের সাথে অবশ্যই মিল রাখবেন। যখন এই বিষয় নিয়ে কেউ সার্চ করবে তখন আপনার ভিডিওটা তিন দিক থেকে র্যাঙ্কিং এ থাকবে। তো আমি এখানে ট্যাগ ব্যবহার করব। ট্যাগগুলো আমি আগেই লিখে রেখেছি, আমরা সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসব, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আগে ট্যাগগুলো লিখে রাখছি। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এই ট্যাগগুলো এখন এখানে বসিয়ে দেব। যদি আপনার সোশ্যাল মিডিয়ার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তো এখানে আপনি সেটা একটা লিঙ্ক বসিয়ে দিবেন। ফেসবুকের লিঙ্কটা বসিয়ে দিলাম। আপাতত আমাদের ডেসক্রিপশনের কাজটা সম্পূর্ণ। এখন আমাদের অন্য কাজ হলো পেইড প্রমোশনে যাওয়া। মনিটাইজেশন যদি থাকে তাহলে মনিটাইজেশনটা অন করে দিবেন, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। তারপর পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড যেটা আছে এটাতে অবশ্যই ইয়েস এ রাখবেন, এটাতে অবশ্যই ইয়েস এ রাখবেন। এই ইয়েস এ ক্লিক করবেন, নোতে রাখবেন না কোনো সময়। তো এখন কাজ হলো আপনার, এটাই হলো মূল কাজ। এই আল্টারেট কন্টেন্ট এটাই অনেক গুরুত্বপূর্ণ।
দেখতেছি আমি নোতে ক্লিক করছি, যেহেতু আমার ভিডিওটা আমার নিজস্ব তৈরি, সেজন্য আমি নোতে ক্লিক করলাম। তারপর হলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা হলো মূলত আপনার ভিডিওর মূল বিষয় নিয়ে আপনি যে বিষয়ে ভিডিওটি আপলোড করতেছেন সেই বিষয়ের একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ট্যাগ অপশনে এসে আপনাকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, আর ট্যাগগুলো হতে হবে আপনার ভিডিও টপিক অনুযায়ী। তো ট্যাগগুলো কীভাবে ব্যবহার করবেন বা কোথা থেকে নেবেন এই বিষয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব। তো এখানে আমি কিছু ট্যাগ ব্যবহার করতেছি, আপনারা চাইলে গুগল থেকেও নিতে পারেন, বিভিন্ন গুগলে অ্যাপস আছে ট্যাগ জেনারেট করার জন্য। ট্যাগের মধ্যে আপনি সর্বোচ্চ 500টা মতো ট্যাগ ইউজ করতে পারবেন। মোটামুটি এখন আমাদের কাজ শেষ। কখনো সিলেক্ট করবেন না, সিলেক্ট না করারই চেষ্টা করবেন, কারণ লোকেশন সিলেক্ট না করাই ভালো। কারণ আপনি যদি কোনো একটা দেশের লোকেশন সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটা শুধুমাত্র ওই দেশ ছাড়া অন্য কোনো দেশের মধ্যে আপনার ভিডিওটা যাবে না। তাই এখানে সিলেক্ট না করাটাই বেটার। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আমরা একটা ভুল করি সবসময়, সেটা হলো ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা সেটা পাবলিশ করে দিই। তো এখানে দেখেন আমি কিন্তু আনলিস্টেড রেখেছি, আনলিস্টেড করে রেখেছি। এর মূল কারণটা হলো আপনি যখন আনলিস্ট অথবা প্রাইভেট করে ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওয়াইট স্টুডিওতে আপনাকে নোটিফিকেশন দেবে যে আপনার ভিডিওতে এই সমস্যা আছে, তখন আপনি ডিলিট করে দিবেন। সরাসরি কখনোই পাবলিক করবেন না, প্রথমে আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখার পর আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন। যদি দেখেন ওয়াইট স্টুডিও থেকে আপনার নো ইস্যু, তারপর কোনো নোটিফিকেশন আসে যে আপনার ভিডিওতে কোনো ইস্যু নাই, তখন আপনি আপনার সময় মতো ভিডিওটা পাবলিশ করবেন। আপলোডিং এর পর আমি নোটিফিকেশন পাবো যে আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওয়াইট স্টুডিও আমাকে জানিয়ে দেবে। তা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড করা সম্পূর্ণ। ভিডিওটা আপনি যদি আজকে আপলোড না করেন, যে পরবর্তীতে আপনি আপলোড করবেন, তাহলে এখানে আসবেন। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এডিট, এডিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাকে ওয়াইট স্টুডিওতে নিয়ে আসবে। ওয়াইট স্টুডিওতে আসার পর এখানে যে লক্ষ্য করেন আনলিস্টেড লেখা আছে, এই আনলিস্টেড উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল, এই শিডিউলে ক্লিক করবেন। তো আমি যেহেতু ভিডিওটা আজকে আপলোড করব না, তো সেই জন্য আমি ভিডিওটা আপলোড করব আগামীকাল। তো আমি এখানে ডেট ফিক্স করে রাখবো, তখন ইউটিউব অটোমেটিকলি আমার ভিডিওটা আপলোড করবে। টাইম সেট হওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন সেট ভিজিবিলিটি, সেট ভিজিবিলিটি ক্লিক করবেন, ব্যাক করবেন। উপরে দেখতে পাচ্ছেন সেভ, সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবেন।